ওয়েলকাম টু আইসাস হোম কিচেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। শারীরিক অসুস্থতার কারণে ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল, আর এখন একটু ভালো আছি। আর যখন ভালো আছি তখন একটি ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আর যদি কোনোখানে আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আরও ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন। আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন, তাহলে ফলো বাটনটা চেপে দেবেন। এই কাজটা যদি আপনি আগে থাকতে করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন বর্ষা প্রায় শেষের দিকে, সামনে শরৎকাল, তাই গাছ বসানোর জন্য কিছু মাটি তৈরি করছি। সামনে হাটবার, তখন কিছু বীজ কিনে আনবো। তবে গাছ বসাবো কিছু পরে, তখন আপনাদেরকেও দেখাবো। সব কাজ মিটিয়ে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। হাজব্যান্ড বাজারে গিয়েছেন, সেই ফাঁকে রান্নাঘরে টুকিটাকি কিছু কাজ এগিয়ে রাখছি। হাজব্যান্ড বাজার থেকে ফিরে এসেছেন, যে মাছগুলি এনেছে সেগুলো আমি ভালোভাবে বেছে কুটে নিচ্ছি। কিছু মাছ রান্না করব, আর কিছু মাছ আমি উঠিয়ে রাখবো। রান্না করার সব কিছু কাজ জোগাড় হয়ে গিয়েছে, খানিক বাদেই রান্না শুরু করব। হাজব্যান্ডকে একটু খেতে দিচ্ছি। এইটা হলো ছোলার ডালের হালুয়া। এই ছোলার ডালের হালুয়ার রেসিপিটা আমার চ্যানেলের প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এখন আমি রান্না শুরু করছি। আজকের ইলিশটাকে দো পেঁয়াজা বানাবো। ইলিশ মাছটাকে বেশি কিছু মশলা দিয়ে ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে চাপা দিয়ে হতে দেবো। মিনিট 5 রাখার পর হয়ে যাবে। এর সাথে আমি বানাবো ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসের রেসিপিটা আমি এর আগে অনেকবার শেয়ার করেছি, তাই আর বলছি না। আমার রান্না কমপ্লিট। এই যে হয়েছে ইলিশ মাছ, চিকেন কষা আর ডিমের কোরমা। আমার এই রান্নাটা দেখতে অল্প, কিন্তু আমার অনেকটা সময় লেগে গিয়েছিল জানেন। যাই হোক, এখন খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে খানিক রেস্ট নিয়ে এখন আমরা বেড়াতে চলে এসেছি। আজ আমরা সিনেমা দেখতে এসেছি। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, তবে আমরা বেশ খুশিতেই আছি। আমার হাজব্যান্ড, আমি আর আমার ছেলে 3 জন মিলে সিনেমা দেখতে এসেছি। তাহলে চলুন ভিডিওটা এখানে শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। কেমন? থ্যাংক ইউ।